বর্তমানে জেনারেশন জেড এর মধ্যে গ্লাস স্কিন বা ঝলমলে ত্বক পাওয়ার প্রবণতা বেড়েছে। সবাই চায় দাগহীন নিখুঁত ত্বক। কোরিয়ান মেয়েদের মতো উজ্জ্বল ত্বক পেতে বিভিন্ন স্কিন কেয়ার রুটিন অনুসরণ করছে তারা। গ্লাস স্কিন পাওয়ার প্রতিযোগিতায় অনেকে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন, কখনো কখনো অতিরিক্ত ও ভুলভাবে। এই শক্তিশালী উপাদানযুক্ত স্কিন কেয়ার পণ্য ব্যবহারের ফলে অনেকের ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার নষ্ট হচ্ছে। ডার্মাটোলজিস্টদের মতে 17 থেকে 19 বছর বয়সী অনেকের স্কিন ব্যারিয়ার ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। এই প্রবণতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। জেনজিরা ত্বক নিয়ে খুব সচেতন। কম বয়সেই তাদের স্কিন কেয়ার রুটিনে ভিড় বাড়িয়েছে নানা ধরনের প্রসাধনী। এর কারণে অল্প বয়সেই তাদের ত্বকের ব্যারিয়ারের ক্ষতি হচ্ছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া ত্বকে অতিরিক্ত অ্যাক্টিভ উপাদানের ব্যবহার, যেমন রেটিনল, গ্লাইকলিক অ্যাসিড, ভিটামিন সি, নায়াসিনামাইড, স্যালিসিলিক অ্যাসিড ইত্যাদি উপাদান ত্বকের জন্য উপকারী হলেও অতিরিক্ত ব্যবহার ত্বকে জ্বালা, লাল ভাব ও রোজেসিয়া সৃষ্টি করতে পারে। ডার্মাটোলজিস্টরা সতর্ক করেছেন যে এই উপাদানগুলো একসঙ্গে ব্যবহার করলে ত্বকের সুরক্ষা ব্যাহত হতে পারে। মূলত একনে, পিগমেন্টেশন বা অকালে ত্বকের বুড়িয়ে যাওয়ার মতো বিশেষ বিশেষ ক্ষেত্রে এসব উপাদান ব্যবহার করা হয়। তবে এখনকার কিশোরীরা সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক থাকার পরেও এগুলো রোজ ব্যবহার করছেন, যাতে ত্বকের বাজছে 12টা। এছাড়া সোশ্যাল মিডিয়ার প্রভাব, টিকটক ও ইনস্টাগ্রামের ভাইরাল রুটিন অনুসরণ করে অনেকেই ভুলভাবে ত্বকের যত্ন নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার ভাইরাল রুটিন এবং বিজ্ঞাপন শিল্প জেনারেশন জেড এর মধ্যে প্রভাব বিস্তার করছে। তরুণরা সহজেই এসব প্রোডাক্ট এবং রুটিন অনুকরণ করছে, যা ত্বকের বড় ধরনের ক্ষতির কারণ। তাই ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক বাঁচিয়ে রাখতে স্কিন কেয়ারের বিষয় হতে হবে সচেতন। কোনো প্রসাধনীর প্রথমবার ব্যবহারের আগে ত্বকের ধরন ও প্রয়োজন বুঝুন আগে। অ্যাক্টিভ উপাদানের স্কিন কেয়ারে যোগ ব্যবহার না করে বিশেষজ্ঞকে দেখিয়ে নিন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।